22 দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা চলছে। এর বিরুদ্ধে নিয়মিত অভিযান চললেও মাছ ধরা বন্ধ হচ্ছে না। এলাকার মানুষের অভিযোগ, অভিযানের সঙ্গে যুক্তদের কেউ কেউ গোপনে জানিয়ে দেন কোথায় অভিযান চলবে, যে কারণে মাছ ধরা পুরোপুরি বন্ধ হয়নি। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ইলিশ ধরার 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। 4 অক্টোবর থেকে শুরু হয়েছে এই নিষেধাজ্ঞা। অথচ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা চলছেই। এলাকার লোকজন জানান, সুগন্ধা নদীর বারুইকরণ, মাটিডাঙ্গা, খোঁজখালী, দপদপিয়া, বিষখালী নদীর হদুয়া, 40 কাহানিয়া, বড়ইয়া ও পালট এলাকায় অভিযান এড়িয়ে নৌকা ও ট্রলার দিয়ে নদীতে চলছে ইলিশ ধরা। এসব এলাকায় স্পিডবোট ও ট্রলার নিয়ে মৎস্য বিভাগ অভিযান চালালেও অভিযানের টিম ফিরে গেলে আবার মাছ ধরতে নদীতে নামে জেলেরা। এলাকার লোকজনের অভিযোগ, অভিযানের সঙ্গে যুক্ত কেউ জেলেদের জানিয়ে দেন অভিযানের খবর। আধা ঘন্টা টাইম হয়ে গেলি মোবাইল করে যায়, আমরা আইতেছি, এই এরা খবর পাই এই জালটা নিয়ে ওভার যায়। মৌসুমী জেলে যারা এই 22 দিনের জন্যই তারা মূলত আসে মাছ ধরতে, তারা উৎসবের মতো, ঈদের মতো করে তারা মাছ ধরতেছে। মৎস্য বিচারের আমরা বলছি যে আমাকে সাথে নিয়ে ডিউটি করেন, মৎস্য বিচার আমাকে কোনোদিন নেয় না। আমরা মাছ ধরি না, যারা ধরে ক্ষতিগ্রস্ত আমরা। যদিও জেলা মৎস্য কর্মকর্তা জানান, প্রজনন মৌসুমে ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেজন্য জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ অবিরাম অভিযান চালাচ্ছে। আমাদের এই সকল নদ নদী থেকে বিপুল পরিমাণ আমরা জাল আটক করেছি, কারেন্ট জাল, এবং সেগুলো পুড়িয়ে বিনষ্ট করেছি। এছাড়া এই বিভিন্ন মেয়াদে আমাদের এই জেলায় কিন্তু জেলেদেরকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে একই সাথে। 4 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত ঝালকাঠি জেলায় 73টি মোবাইল কোর্ট ও 180টি অভিযান হয়েছে। হাসান আহমেদ, 71। দর্শক, ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ইলিশ নিধন। এ নিয়ে বিস্তারিত আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তরুণ সরকার। তরুণ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জেলেরা নিষেধাজ্ঞা কেন মানছেন না, এই বিষয়ে তারা কি বলছেন এবং অভিযান তৎপরতা সেখানে কেমন রয়েছে? ইলিশ সম্পদ রক্ষায় দেশের 22 জেলার সাথে ঝালকাঠিতেও রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। গত 4 অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 26 অক্টোবর পর্যন্ত। টানা এই 22 দিনে যে জেলার যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষিদ্ধকালীন সময়ে যে এই অভিযানগুলো পরিচালনা করছেন জেলা মৎস্য বিভাগ এবং জেলা এবং উপজেলা প্রশাসন কিন্তু যৌথভাবে। এই ইলিশ যে সংরক্ষণকালীন সময়, এই সময় যাতে জেলেরা ইলিশ শিকার করতে না পারে সেজন্য বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থাও রয়েছে। এবং জেলে প্রতি পরিবার প্রতি কিন্তু 25 কেজি করে চাল বরাদ্দ দেয়া হচ্ছে। কিন্তু এত সবের পরও ঝালকাঠি জেলার যে বিষখালী এবং সুগন্ধা নদী রয়েছে সেই সুগন্ধা এবং বিষখালী নদীতে কিন্তু জাল ফেলে ইলিশ শিকার করছেন জেলেরা। যে জাল ফেলে যে ইলিশ শিকার করছেন জেলেরা, এই জেলেদের যে পরিবারের লোকজন এবং জেলে যে লোকজন তারা যেটি বলছেন যে সরকার যে বরাদ্দটা দিচ্ছে 25 কেজি করে চাল, সেই 25 কেজি চাল কিন্তু আসলে প্রয়োজনের তুলনায় তাদের অপ্রতুল। এবং এই চালটাও কিন্তু ঝালকাঠিতে যে প্রায় 6,500 যে জেলে রয়েছে সেই 6,500 জেলে সবাই পাচ্ছে না। যে এই চালটা পাচ্ছে ঝালকাঠিতে 3,700 জন জেলে। এই বাকি যে জেলে রয়েছে তারা কিভাবে তাদের সংসার চালাবেন, এটি একটি বিষয়। আর এইখানকার যে জেলে সমিতি গুলো রয়েছে সেই সমিতিগুলোর লোকজন কিন্তু বলছেন যে এই সময় যে যারা মাছ শিকার করেন তারা আসলে মূলত প্রকৃত জেলে নয়, তারা যে বিভিন্ন মৌসুমী জেলে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কাজের সাথে নিয়োজিত এবং নিষেধাজ্ঞাকালীন সময় তারা নদীতে মাছ শিকার করতে আসেন এবং এই সময় এবং তারা বিভিন্ন পন্থায় মাছগুলো বিক্রি করে।
বিক্রি জি করেন। তো এ ব্যাপারে তরুণ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ নিধন, সেই বিষয়ে জানছিলাম আমাদের সহকর্মী তরুণ সরকারের কাছ থেকে।